আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের 56তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সূরা বাকারার 42 নম্বর আয়াত সরল বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং সেই সত্য গোপন করো না, যেহেতু তোমরা তা অবগত আছো। অর্থাৎ তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ ঘটিও না, আর সত্যকে কখনো গোপন করিও না। জেনে শুনে, জানাশোনা অবস্থায় সত্যকে গোপন করো না। তো এবার আসুন আমরা একটু সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করি। ইহুদিদের অর্থাৎ বনি ইসরায়েলের পরবর্তী নাম হয়েছে ইয়াহুদি। তো ইয়াহুদিদের একটা বদভ্যাস ছিল যে তারা জানা সত্ত্বেও কখনো কখনো সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ ঘটিয়ে অনেক সুন্দর করে বর্ণনা করত, আবার কখনো সত্যকে গোপন করত এবং মিথ্যাকে প্রকাশ করত। তাদের এই বদভ্যাস ত্যাগ করতে বলা হচ্ছে এবং উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন সত্যকে প্রকাশ করে এবং স্পষ্টভাবে বর্ণনা করে দেয়, আর তারা যেন ন্যায় ও অন্যায়, সত্য ও মিথ্যাকে একত্রে গুলিয়ে না ফেলে, মিশ্রিত না করে আল্লাহর বান্দাদের মঙ্গল কামনা করে ইহুদি এবং খ্রিস্টানদের বিদআতকে ইসলামের শিক্ষার সঙ্গে যেন সংমিশ্রণ ঘটিয়ে এটাকে যেন মিশ্রিত না করে। আর তাদের কিতাবের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে ভবিষ্যৎবাণী রয়েছে, এটা সর্বসাধারণের মধ্যে যেন তারা প্রকাশ করে দেয়, এতে যেন তারা কার্পণ্য না করে। তো এখানে এই আয়াতের এবং হাসান রহিমাহুমাল্লাহ বলেন, হককে বাতিলের সাথে মিশ্রণ ঘটিও না, এর অর্থ হচ্ছে ইহুদিবাদ এবং নাসারাবাদ, অর্থাৎ ইহুদিবাদ বা খ্রিস্টবাদকে ইসলামের সাথে এক করে দেখবে না, কেননা আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম, আর ইহুদিবাদ ও নাসারাবাদ হচ্ছে আপনার বিদআত এবং নবসৃষ্ট নব উদ্ভাবিত কতগুলো বিষয়, সেটি কখনো আল্লাহর পক্ষ থেকে নয়। সুতরাং আল্লাহ সর্বজাতির জন্যই ইসলাম পাঠিয়েছিলেন। এই সমস্ত মতবাদগুলো তারা নিজেরাই সৃষ্টি করেছে। তাই আয়াত থেকে প্রমাণিত হয় যে বিভিন্ন ধর্মকে একাকার করে এক ধর্মে পরিণত করার সিদ্ধান্ত, এটা সম্পূর্ণরূপে হারাম, অবৈধ, নাজায়েজ। আবুল আলিয়া রহিমাহুল্লাহ বলেন যে এর অর্থ তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর বান্দাদের কাছে তোমাদের উপদেশ পূর্ণ করো, অর্থাৎ তোমাদের কিতাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যা বলা হয়েছে, তার আগমন এবং তার যে লক্ষণগুলো, আলামতগুলো বলা হয়েছে, সেগুলো তোমরা আল্লাহর বান্দাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করে দাও। আল্লামা শানকিতি রহমাহুল্লাহ বলেন যে তারা যে হককে বাতিলের সঙ্গে সংমিশ্রণ ঘটিয়েছে তা হচ্ছে তারা তাওরাতের কিছু অংশের উপর ঈমান এনেছে আর কিছু অংশকে তারা অস্বীকার করেছে, কুফরি করেছে এবং তা মানতে অস্বীকৃতি জানিয়েছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত গুণাগুণ সহ যে সমস্ত বিষয় এখানে এসেছে, তার আগমন, তার বৈশিষ্ট্য, সেগুলোকে তারা গোপন করেছে এবং মেনে নিতে অস্বীকার করেছে। এর বর্ণনায় পবিত্র কোরআনের অন্য একটি আয়াতে বলা হয়েছে যে এই
ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্য করে বলা হয়েছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা সূরা বাকারার ৮৫ নম্বর আয়াতে বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনো আর কিছু অংশের উপর কুফরি করো, কিছু অংশকে অস্বীকার করো? যে ব্যক্তি এই ধরনের কাজ করবে তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমান, লাঞ্ছনা গঞ্জনা তাদেরকে স্পর্শ করবে এবং আখেরাতে তাদেরকে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা ছাড়া তাদের প্রতিদান আর কি হতে পারে। তো এই আয়াত দ্বারা আরও প্রমাণিত হয় যে শ্রোতা এবং সম্বোধিত ব্যক্তিকে, অর্থাৎ যাকে সম্বোধন করে কথা বলা হচ্ছে, এই ব্যক্তিকে যদি বিভ্রান্ত করার উদ্দেশ্যে সত্য মিথ্যা মিশ্রিত করে উপস্থাপন করা হয় তাহলে এটা সম্পূর্ণরূপে নাজায়েজ, হারাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এর অর্থ হচ্ছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না। এর অর্থ হচ্ছে তোমরা আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি যা নিয়ে এসেছেন তা সম্পর্কে যে জ্ঞান তোমাদের কাছে আছে, তওরাত এবং ইনজিলের মধ্যে যেই জ্ঞান তোমরা পেয়েছ সেগুলোকে গোপন করো না। অথচ তার সম্পর্কে তোমাদের কাছে যে গ্রন্থ আছে সেখানে তোমরা সব কিছু পেয়েছ। মুজাহিদ রহমাহুল্লাহ বলেন, আহলে কিতাবগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপন করে থাকে, অথচ তারা তার ব্যাপারে তওরাত এবং ইনজিলে সুস্পষ্ট দিক নির্দেশনা তারা পেয়ে থাকে। এই কথাগুলো তাফসিরে তাবারিতে উল্লেখ রয়েছে। এই আয়াত থেকে আরও প্রমাণিত হয় যে কোনো ভয় বা লোভের বশবর্তী হয়ে সত্য গোপন করা এটি হারাম। সুলাইমান ইবনে আব্দুল মালিক উমাইয়া বংশের সপ্তম খলিফা ছিলেন। ৭১৫ খ্রিস্টাব্দ থেকে ৭১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি খলিফা ছিলেন এবং ৭১৭ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তিনি একবার মদিনায় এসে কয়েকদিন অবস্থান করেন এবং তিনি লোকদেরকে ডেকে জিজ্ঞেস করলেন যে মদিনায় এমন কোনো লোক আছে কি যিনি কোনো সাহাবীর সাথে দেখা পেয়েছেন অথবা সাহাবীর সান্নিধ্য লাভ করেছেন? তখন লোকেরা বলল, আবু হাজেম রহমাহুল্লাহ নামে এমন একজন ব্যক্তি আছে। তখন খলিফা লোকজন পাঠিয়ে তাকে ডেকে আনলেন। তিনি যখন আসলেন তখন খলিফা বললেন, হে আবু হাজেম, এ কোন ধরনের অসৌজন্যমূলক এবং অভদ্রজনোচিত কাজ? তখন আবু হাজেম বললেন, আপনি আমার মধ্যে এমন কি দেখতে পেলেন যে যেটা অসৌজন্যতা এবং অভদ্রতা? সুলাইমান বললেন, মদিনার প্রত্যেক প্রসিদ্ধ ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, অথচ আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসেন নাই। আবু হাজেম বললেন, আমিরুল মুমিনিন, বাস্তবতা বিরোধী কোনো কথা বলা থেকে আমি আপনাকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি। ইতপূর্বে আপনি আমাকেও চিনতেন না, আমিও আপনাকে চিনতাম না, আমি কখনো দেখিনি। এমত অবস্থায় আপনার সাথে সাক্ষাৎ করতে আসার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এটা কিভাবে অসৌজন্যতা হলো, এটা কিভাবে অভদ্রতা হলো? সেই মজলিসে আরেকজন বিখ্যাত তাবি ইবনে শিহাব জুহরি রহমাহুল্লাহ এবং অন্যান্য সুদী ব্যক্তির দিকে তখন সুলাইমান তাকালো। তখন ইমাম জুহরি বললেন যে উনি তো সত্য কথাই বলছে, আপনি তো ভুল বলেছেন। অর্থাৎ আবু হাজেম সত্য কথাই বলেছে আর খলিফা তিনি ভুল বলেছেন। তারপর সুলাইমান কথাবার্তার ধরন পাল্টিয়ে ফেলল এবং অন্যান্য কিছু প্রশ্ন করতে আরম্ভ করলো। বলল যে, হে আবু হাজেম, আমি মৃত্যু ভয়ে খুবই ভীত সন্ত্রস্ত এবং খুবই বিচলিত হয়ে পড়ি। এটা কেন? তিনি বললেন, কারণ আপনি পরকালকে বিরান ভূমিতে পরিণত করছেন আর দুনিয়াকে আপনি আবাদ করছেন, আর কখনো আবাদকৃত জায়গা থেকে বিরান ভূমিতে যেতে কেউ পছন্দ করে না, কারো মনে চায় না। সুলাইমান এই বক্তব্য সমর্থন করে পুনরায় আবার জিজ্ঞেস করলেন, পরকালে আল্লাহর দরবারে কিভাবে উপস্থিত হতে হবে? তখন আবু হাজেম রহমাহুল্লাহ বললেন, পুণ্যবান লোকেরা, নেককার লোকেরা আল্লাহর দরবারে এমনভাবে হাজির হবেন যেমন কোনো মুসাফির সফর শেষে নিজ বাড়িতে স্ত্রী সন্তানদের কাছে ফিরে আসে, পরিবার পরিজনের কাছে ফিরে আসে, এমনভাবে তারা আল্লাহর কাছে ফিরে যাবে। আর পাপীরা এমনভাবে উপস্থিত হবে যেন কোনো পলাতক গোলামকে
দৌড়ে বেঁধে মুনিবের সামনে উপস্থিত করা হয়, সেভাবেই তারা উপস্থিত হবে। সুলাইমান তখন এই কথাগুলো শুনে কেঁদে উঠলেন এবং বলতে লাগলেন, আল্লাহ পাক আমার জন্য কী ব্যবস্থা রেখেছেন, যদি আমি তা জানতে পারতাম। আবু হাজেম তখন বললেন, নিজের আমলগুলোকে কোরআনে পাকের কষ্টি পাথরে যাচাই করেন, তাহলেই জানতে পারবেন আপনার জন্য কি রেখেছে। তখন সুলাইমান জিজ্ঞেস করলো, কোরআনের কোন আয়াতে এর সন্ধান পাওয়া যাবে? তখন আবু হাজেম রহিমাহুল্লাহ সূরা ইনফিতারের 2টি আয়াত পাঠ করলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নিশ্চয়ই নেককারগণ জান্নাতে সুখ সম্পদে বসবাস করবেন, অবস্থান করবেন, আর অসৎ এবং অপকর্ম সম্পাদনকারীরা, অবাধ্য ব্যক্তিরা জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে অবস্থান করবেন। এই আয়াত 2টি তিনি পাঠ করলেন। সুলাইমান বললেন, আল্লাহর রহমত এবং করুণা তো ব্যাপক এবং বিস্তৃত, এবং তা অবাধ্যদের পরিবেষ্টিত করে রেখেছে। তখন আবু হাজেম বললেন, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহর রহমত হচ্ছে মুহসেন বান্দাদের জন্য খুব নিকটবর্তী, অর্থাৎ সৎকর্মশীল বান্দাদের জন্য আল্লাহর রহমত খুবই নিকটবর্তী, এটা পাপীদের জন্য নয়। সুলাইমান জিজ্ঞেস করলেন, হে আবু হাজেম, আল্লাহর বান্দাদের মধ্যে সর্বাধিক মর্যাদাবান কে? তখন আবু হাজেম বললেন, যে ব্যক্তি শালীনতা এবং মানবতাবোধ এবং পরিচ্ছন্ন জ্ঞান এবং পরিচ্ছন্ন বিবেকের অধিকারী, সে হলো সর্বাধিক সম্মানিত। অতঃপর জিজ্ঞেস করলেন, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, হারাম জিনিসগুলোকে পরিহার করে যাবতীয় আল্লাহর আদেশ বা ওয়াজিব পালন করা, এটা হলো সর্বোত্তম কাজ। সুলাইমান আবার জিজ্ঞেস করলেন, আল্লাহর নিকট সর্বাধিক গ্রহণযোগ্য দোয়া কোনটি? তখন আবু হাজেম উত্তরে বললেন, দাতার প্রতি দান গ্রহীতার দোয়া। অর্থাৎ যেই দান গ্রহণ করে সেই যদি দাতার জন্য দোয়া করে, এই দোয়াটা হলো সবচেয়ে গ্রহণযোগ্য দোয়া। আবার জিজ্ঞেস করলেন যে সর্বোৎকৃষ্ট দান কোনটি, কোন দানটা সবচেয়ে উত্তম? তিনি বললেন, কোনো প্রসঙ্গে নিজ কৃত দানের উদ্ধৃতি না দিয়ে বা কোনো রকম কষ্ট না দিয়ে নিজের প্রয়োজন এবং অভাব সত্ত্বেও কোনো বিপদগ্রস্ত প্রার্থনাকারীকে দান করা। অর্থাৎ দানের কথা কোনো সময় উল্লেখ না করে, কোটা না দিয়ে, নিজ দানের কথা কাউকে না বলে, প্রয়োজন থাকা সত্ত্বেও নিজে কষ্টে আছে তারপরেও দান করা, এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট দান। এরপর তিনি আবার খলিফা সুলাইমান আবার জিজ্ঞেস করলেন, সর্বোত্তম কথা কোনটি? তিনি বললেন, যার ভয়ে তুমি ভীত বা তোমার কোনো প্রয়োজন বা আশা আকাঙ্ক্ষা যার সাথে জড়িত আছে, তার সামনে নিঃসংকোচে নির্বিবাদে সত্য প্রকাশ করা। অর্থাৎ নির্ভয়ে তার সামনে সত্য কথাকে প্রকাশ করে দেওয়া। এই যাকে আপনি ভয় পান এবং যার কাছ থেকে আপনি কোনো প্রয়োজন পূরণ করেন, এই ধরনের ব্যক্তির কাছে সত্য বিষয়টাকে নিঃসংকোচে নির্দ্বিধায় বলতে পারাটা হচ্ছে সবচেয়ে উত্তম কথা। জিজ্ঞেস করলেন তিনি আবার যে সর্বাধিক জ্ঞানী এবং দূরদর্শী মুসলমান কে? তখন আবু হাজেম রহিমাহুল্লাহ উত্তরে বললেন, যে ব্যক্তি সব সময় আল্লাহর অনুগত থাকে, কাজ করে এবং অনুরূপভাবে অপরকেও আল্লাহর আনুগত্য স্বীকারের জন্য আহ্বান করে, সেই হচ্ছে সবচেয়ে জ্ঞানী এবং দূরদর্শী মুসলিম। তিনি আবার জিজ্ঞেস করলেন, মুসলমানদের মধ্যে সবচেয়ে নির্বোধ বোকা কে? তিনি আবু হাজেম রহিমাহুল্লাহ উত্তরে বললেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের অত্যাচারে সহযোগিতা করে। কোনো মুসলমান ভাইয়ের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারে আরেকজন ব্যক্তিকে যে সহযোগিতা করে, অথবা কোনো মুসলমান অত্যাচার করতেছে অপর মুসলমানের উপর বা কোনো ব্যক্তির উপর, সেই মুসলমান ভাইকে যদি সে সহযোগিতা করে, তাহলে এটা সবচেয়ে নির্বুদ্ধিতা, সবচেয়ে বোকা। কোনো হাদিসে আছে, জুলুমের কাজে যদি কাউকে সাহায্য করে তাহলে তার সেই ইসলাম থেকে বের হয়ে যাবে। অতঃপর সুলাইমান স্পষ্টভাবে জিজ্ঞেস করলেন, আমাদের সম্পর্কে আপনার কি অভিমত হে আবু হাজেম? আমাদের, অর্থাৎ আমরা যে রাষ্ট্র পরিচালনা করি,
রাষ্ট্র শাসন করি, আমাদের সম্পর্কে আপনার অভিমত কি? আবু হাজেম বললেন, আপনারা এই প্রশ্ন থেকে যদি আমাকে অব্যাহতি দিতেন তাহলে খুবই ভালো হতো, কারণ এখন আমাকে সত্য কথাটা বলতেই হবে। সুলাইমান বললেন, মেহেরবানি করে আপনি আমাদেরকে কিছু উপদেশ বাক্য শোনান। আবু হাজেমকে বললেন। তখন আবু হাজেম বললেন যে আপনার পিতৃপুরুষ তরবারির মাধ্যমে ক্ষমতা বিস্তার করেছিলেন এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে তাদের উপরে জোরপূর্বক রাজত্ব করেছেন, আর এইসব কীর্তির পরও তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আফসোস, আপনি যদি জানতেন যে তারা মৃত্যুর পর কী বলতেছেন এবং তার প্রতি উত্তরে তাদেরকে কি বলা হচ্ছে, এটা যদি আপনি জানতেন। অনুচরদের মধ্যে একজন হঠাৎ করে বলে ফেলল যে খলিফার বিরুদ্ধে এরকম কথা বলার কারণে সে বলল যে আবু হাজেম, তুমি তো অত্যন্ত জঘন্য উক্তি করলা। তখন আবু হাজেম বললেন, আপনি ভুল করতেছেন, আমি কোনো জঘন্য উক্তি করিনি, বরং আমি আমাদেরকে যেরকম কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে সেরকম কথাই বলেছি। কারণ আল্লাহ পাক ওলামাদের থেকে এই অঙ্গীকার নিয়েছেন যে তারা সব সময় সত্য প্রকাশ করবে, কখনো গোপন করবে না। যেমন কোরআনের মধ্যে এসেছে, লাতুবাইয়িনান্নাহু লিন্নাসি ওয়ালা তাকতুমুনাহু, যেন তোমরা সব সময় সত্য মানুষের নিকট প্রকাশ করো এবং তা কখনোই গোপন না করো। তাহলে আমাদের সত্য কথাই বলতে হবে। ইমাম কুরতুবী রহমাহুল্লাহ এই সুদীর্ঘ ঘটনা উল্লেখিত আয়াতের তাফসিরে তার তফসিরের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সুলাইমান আবার জিজ্ঞেস করলেন, এখন আমাদের সংশোধনের উপায় কি? তখন আবু হাজেম রহমাউল্লাহ বললেন, গর্ব এবং অহংকার পরিত্যাগ করুন, নম্রতা এবং শালীনতাকে গ্রহণ করুন এবং হকদারদের প্রাপ্য হক ন্যায়সঙ্গতভাবে তাদের হাতে তুলে দিন। সুলাইমান বললেন, আপনি কি মেহেরবানি করে আমাদের সঙ্গে থাকতে পারবেন? তখন আবু হাজেম আপত্তি করে বললেন, আল্লাহ রক্ষা করুন। সুলাইমান জিজ্ঞেস করলেন, কেন? তিনি বললেন, এই আশঙ্কায় যে পরে আপনাদের ধন সম্পদ এবং মান মর্যাদার প্রতি আকৃষ্ট হয়ে না পড়ি, পরিণামে যে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আপনাদের সঙ্গে থাকলে আপনাদের এই ধন সম্পদ এবং মান মর্যাদা এগুলোর মধ্যে আকৃষ্ট হয়ে পড়ব, তখন আমার কঠিন শাস্তি হবে। তারপর খলিফা বললেন যে আপনার যদি কোনো অভাব থাকে মেহেরবানি করে বলুন, আমি তা পূরণ করে দিতে পারব। তখন আবু হাজেম রহমাউল্লাহ বললেন, একটি প্রয়োজন আছে, সেটা হলো আপনি জাহান্নাম থেকে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। তখন খলিফা বললেন, এইটা তো আমার ক্ষমতার অধীনে নয়। তখন আবু হাজেম বললেন, তাহলে আপনার কাছে আমার আর কিছু চাওয়ার নাই, আপনি তো আমার মূল প্রয়োজনটাই তো আপনি পূরণ করতে পারবেন না। সবশেষে সুলাইমান বললেন যে আমার জন্য মেহেরবানি করে দোয়া করবেন। তখন আবু হাজেম সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ, সুলাইমান যদি আপনার পছন্দনীয় ব্যক্তি হয়ে থাকে তবে তার জন্য ইহকাল এবং পরকালের সকল কল্যাণ সহজ করে দিন, আর যদি সে আপনার শত্রু হয়ে থাকে তাহলে তার মাথা ধরে আপনার সন্তুষ্টি বিধান এবং আপনার অনুমোদিত কার্যাবলীর দিকে তাকে নিয়ে আসুন। তো খলিফা বললেন, আমাকে কিছু উপদেশ দিন। তখন আবু হাজেম বললেন, আপনার উপদেশের সারমর্ম হলো এই যে আপন পালনকর্তাকে এত বড় প্রতাপশালী মনে করবেন যে তিনি যেন আপনাকে এমন স্থানে বা এমন অবস্থায় না পান যা থেকে আপনাকে তিনি নিষেধ করেছেন, অর্থাৎ আপনার নিষিদ্ধ কাজের মধ্যে যেন কখনো আল্লাহ আপনাকে না পান, এবং যেদিকে অগ্রসর হতে নির্দেশ দেওয়া হয়েছে সেই দিকে যেন কখনো আপনাকে অনুপস্থিত না পান, সেখানে যেন আপনি সব সময় উপস্থিত থাকেন। তো এই মজলিস থেকে যাওয়ার পরে খলিফা সুলাইমান আবু হাজেম রহমাহুল্লার খেদমতে তখনকার রাষ্ট্রের মুদ্রা হিসেবে 100 গিনি পাঠিয়ে দিয়েছিলেন। আবু হাজেম রহমাহুল্লাহ তখন একটা চিঠি সহ এই মুদ্রাগুলো ফেরত দিয়েছিলেন এবং তিনি লিখেছিলেন যে এই 100 গিনি যদি আমার উপদেশের কারণে অথবা আমার বক্তব্যের কারণে আপনি প্রদান করে থাকেন, তবে আমার নিকট এগুলোর চাইতে রক্ত এবং শূকরের মাংস অনেক প্রিয়। আর যদি সরকারি ধনভাণ্ডারে আমার অধিকার বা প্রাপ্য থেকে থাকে তাহলে আমার মতো অনেক আলেম ওলামা এই ধরনের দ্বীনি খেদমতে নিযুক্ত রয়েছে, আপনি যদি সবাইকে সমানভাবে এইরকম অর্থ প্রদান করতে পারেন তাহলে আমি গ্রহণ করতে পারি, অন্যথায় এগুলো আমার প্রয়োজন নেই। আবু হাজেম রহমাহুল্লাহর উপদেশ বাক্যের বিনিময় গ্রহণকে
রক্ত এবং শূকরের সমতুল্য বলে মন্তব্য করার ফলে এই মাসালার উপর আলোকপাত করা হয়েছে যে কোনো ইবাদত বা উপাসনার বিনিময় গ্রহণ করা কোনোভাবে জায়েজ নয়। কোনো ইবাদত বা উপাসনার বিনিময় করা যাবে না, কারণ মানুষকে উপদেশ দেওয়া এটাও একটা ইবাদত, এটা আল্লাহর বাণী পৌঁছানো এটাও একটা ইবাদত। তো এখানে একজন বিখ্যাত তাবি আবু হাজেম তৎকালীন একজন প্রভাবশালী খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে যেভাবে একেবারে সরাসরি সত্য প্রকাশ করে দিয়েছিলেন তার সামনে, তাকে বিন্দুমাত্র ভয় করেননি। তো এই আয়াত থেকে আমরা এই শিক্ষা পাই যে সবসময় হক কথা বলতে হবে, কখনো সত্যকে গোপন করা যাবে না। যদিও সেটা বনি ইসরায়েলদের উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু কোরআনের বিধান চিরন্তন, চিরকালের জন্য এই বিধান। সুতরাং কোনো মুমিন মুসলমানও এই কাজ করতে পারবে না, তাদের জন্য এটা বৈধ হবে না সত্যকে জেনে শুনে গোপন করা এবং সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করা। এই আয়াত থেকে অনেকেই আরও বিভিন্ন মাসালা বের করেছেন, যেমন পণ্যদ্রব্যে ভেজাল দেওয়া, ভালো পণ্যের সাথে মন্দ পণ্য মিশ্রিত করে দেওয়া, পণ্য বিক্রির সময় মিথ্যা বলা, সত্য গোপন করা, কোনো পণ্যের দোষ ত্রুটি গোপন করা, এভাবে এই সমস্ত কাজগুলো করা, জাল দলিল করা, যে কোনো জিনিস জাল করা, সার্টিফিকেট জাল করা, তারপরে এইভাবে যত ধরনের জাল জালিয়াতি আছে সবগুলো হারাম কাজ এই আয়াত থেকে প্রমাণিত হয়। তো আমরা এই আয়াত অনুযায়ী সবসময় সত্য বলবো এবং হারাম থেকে বা মিথ্যা থেকে বিরত থাকব এবং সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করে সুন্দরভাবে উপস্থাপন করব না, মানুষের সাথে প্রতারণা করব না। এটাই হচ্ছে আয়াতের শিক্ষা। আজকে আমরা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।